কখনো গ্যাসের দাম 1000, কখনো 1500, কখনো 2000। গরিব মানুষ সারাদিন কাজ করে 100 দিনের কাজের টাকা পায় না। মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না। রাস্তা তৈরি যা করছি আমরা করছি, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বাংলা ওদের কাছে দুয়োরানি, বিজেপি নাকি সুয়োরানি, আর বাংলা হচ্ছে দুয়োরানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, বাংলায় ওবিসিরা বেশি থাকে, বাংলায় তপশিলীরা বেশি থাকে, বাংলায় আদিবাসীরা বেশি থাকে, বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে। আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করে। হ্যাঁ, গুজরাটে আপনার অনেক টাকা আছে, কারণ 17টা পোর্ট আছে। আমাদের এখানে তো মাত্র 2টো পোর্ট। লোক সংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না। আজকে আমাদের কত লোক সংখ্যা? প্রায় 11 কোটির কাছাকাছি। বাংলাদেশের লোক সংখ্যা কত? একটা রাষ্ট্র 15 কোটির মতো। তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য। দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে 30,000 কোটি টাকা। তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই। আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো, দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য। একটা পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন, ফরাক্কার জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। ফলে কি হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে। এমনকি যখন খুব শুকনো পিরিয়ড, তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায়, তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন, তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে, 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ির মালিকরা যারা আছেন, তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্য সাথী কার্ডে টাকা পাচ্ছ। 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায়, সে তো স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ডে। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? মোদী সরকার কি করেছে? ভোটে চিটিংবাজি করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে? রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন। ওই টাকাগুলো পেলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত। কত আর প্রচার করবেন, কত আর মুখ দেখাবেন? আমাদের সরকারের 67টা স্কিম আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা লক্ষ্মীরা যারা বসে আছেন, যারা আম্মারা বসে আছেন, সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন।
বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন 60 বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার 2 পাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে? ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্য সাথী আমাদের, লক্ষ্মীর ভান্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমি এত বড় মানুষকে কষ্ট দিতে চাই না। আমি 2-1টা কথা শুধু জিজ্ঞেস করবো আপনাদের। বেটি পড়াও বেটি বাঁচাও সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত? কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জোয়ার আমরা দিই, জয় জোয়ার, লক্ষ্মীর ভান্ডার আমরা দিই। তাহলে মোদি বাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনও বলে যাচ্ছি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান, সেও করতে পারবেন। দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। খবরদার করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না। আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরে 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেবো। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো। সুতরাং মোদি করেনি কিছু, গ্যারেন্টি কি লোক ভাই, এত মিথ্যে কথা বলে। কাগজটা যে পড়ে সেটাও দেখে পড়ে। ধরুন আমার এখানে জোড়া ফুল চিহ্নটা আছে, ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজাতে হাতের সামনে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতেও পারি না দেখতেও পারি। কিন্তু মোদি বাবু কি করে বক্তৃতা জানেন? টেলিপ্রম্পটার, মানে স্বচ্ছ, আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না। যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপ্রম্পটার লাগানো থাকে, ঠিক আছে? এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন, টেলিপ্রম্পটারটা এমন থাকে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, 3 দিকে ঘোরা যায়। এবার টেলিপ্রম্পটারে লিখে আনছে, আমার বাংলার ভাই বোনেরা, নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ। আসলে কিন্তু মনে রাখবেন, ওটা একটা ফন্দি। ওটা দেখে বলছে, ও নিজে বলছে না, ওটা দেখে বলছে। তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে টেলিপ্রম্পটারে বলে। টেলিপ্রম্পটার নেতা যে দেশের 2 কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি, উপরন্তু চাকরি খেকো ভাজপা 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। ওদের ছেড়ে দেবেন আপনারা? ছেড়ে দেবেন আপনারা? আমার তো 10 লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে, আমরা দিতে গেলে কোনো না কোনো এজেন্সিকে দিয়ে ফলস মামলা তৈরি করে বা কিছু একটা করে সবকিছু বাধা দেওয়া হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে। অর্থাৎ ভাগ্য
মাথা নেই কিল মারার গোসাই। এই পার্টিকে বিশ্বাস করে আর আগামী দিন যদি বিজেপি আসে একটা লোকও তার অধিকার পাবে না। আপনারা চান এনআরসি হয়ে জেলে যেতে? কি মা বোনেরা ভাইরা, এই যে যারা বসে আছেন, যান আপনারা জেলে যেতে এনআরসি হয়ে? তাহলে একটু জোরে বলুন, আমি একা কত চিৎকার করব। এনআরসি মানবেন? এনআরসি নিয়ে জেলে যাবেন? কে মানবেন? কে নিয়ে জেলে যাবেন? ইউনিফর্ম সিভিল কোড মানবেন? বলছেন না, তার মানে মানবেন। ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? আপনার ধর্ম কেড়ে নেবে, আপনাকে বলে দেবে আপনার কোনো অস্তিত্বই নেই। বিজেপি যা বলবে তাই করতে হবে। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, তপশিলি থাকবে না, আদিবাসীদের থাকবে না, মতুয়াদের থাকবে না, রাজবংশীদের থাকবে না, আমাদের হিন্দুদেরও থাকবে না। কারণ আমরা বিজেপি হিন্দুত্ববাদ বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদ, যারা বলেছেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো, একসাথে চলো, সম্প্রীতি আমাদের একতা, এটাই আমাদের সংস্কৃতি। তাদের নিয়ে